এসো, এবার পোশাকটা ছেড়ে নিতে হবে যে। আচ্ছা, তোমাদের থান কেনা হয়েছে তো? না ভুলে গেছো? ভুলে গেলেই বা কি ক্ষতি হতো জেঠিমা? আপনারা তো ছিলেন, আপনারা না হয় মনে করিয়ে দিতেন, যেরকম এবে মনে করিয়ে দিলেন। বড্ড চ্যাটাং চ্যাটাং কথা তো তোমার। কোথায় ভালো কথা বলতে গেলাম? ভালো কথা তো বললেন, এতক্ষণ ধরে তো বহুত কথা বললেন। সব কথা যদি একবারই বলে ফেলেন তাহলে তাহলে পরে বলার মতো তো আর কোনো কথা রইবে না। আর না হয় নাইবা বললেন। ও মেজো বৌমা, দেখেছো তোমাদের বাড়ির পুরনো বউটা আমাদের কেমন অপমান করছে? আজ তোমাদের বড় বিপদ, তাই আমরা এসেছি। এরকম জানলে আর কখনো আসতাম না। আমি আপনাদের কাছে হাত জোড় করছি দিদি, হাত জোড় করছি আপনাদের কাছে। আমাদের এই বিপদের দিনে আপনারা কিচ্ছু মনে রাখবেন না, কিচ্ছু না। এখন বরং আপনারা দাঁড়িয়ে না থেকে এগোন, আমি ওর পোশাকটা বদলে নিয়ে আসছি। ঠিকই বলেছো। হ্যাঁ, কিন্তু আজ তোমাদের বড় বিপদ বলে আমরা এখানে এসেছি। তা তোমাদের যদি ভালো না লাগে আমরা চলে যাচ্ছি। চলো গো ঘোষ দিদি, আমরা চলে যাই, থাকাটা ঠিক নয়। চলো। আয় আয় মা, আয় 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 আয়। মিমিমা, আরে হ্যাঁ জেঠু, এতক্ষণও কি ওদের স্নান শেষ হয়নি? একবার একবার গিয়ে দেখে আয় না মা, একবার দেখে আয়। প্রথম স্নান করার পর তো কাপড় বদলানোর একটা ব্যাপার আছে, আমার মনে হয় সেটাই চলছে। ওই তো পাড়ার জেঠিমারা চলে আসছেন, আমার মনে হয় স্নান হয়ে গেছে, এলো বলে। জেঠু বসো। কি হয়েছে? এমন একটা দৃশ্য আমাকে বেঁচে থেকে দেখতে হবে। আমি তো কখনো ভাবিনি রে। দেখ দেখ, তোর বৌদিকে একবার দেখ। কি খারাপ লাগছে দেখতে মেম সাহেবকে। এরকম একটা শাড়ি কে পরাতে বলেছে? আশ্চর্য। মিমি, বাড়ি গিয়ে সবার আগে এই কাপড়টা চেঞ্জ করার ব্যবস্থা করবি। তা বললে কি হয় নীল? হ্যাঁ,
লালের আত্মার শান্তির জন্য সব নিয়ম কানুন মেনে ওকে কাজ করতে হবে তো বাবা। ও বাবা, ও বাবা, দেখো দেখো আমার শরীরে লালের আর কোনো চিহ্ন নেই বাবা। দেখো বাবা, আমার শরীরে লালের আর কোনো চিহ্ন নেই। সাদা শাড়ি পরা পছন্দ করতো না, খুব রেগে যেত। সাদা শাড়ি কেন পরেছো, পরতেই দিত না। আর আমায় কে বারণ করবে বল বাবা? আর বারণ করার তো কেউ রইল না। আমার মা, আর কেঁদো না তুমি, আর কেঁদো না। এবার তো আমাদের বাড়ির দিকে যেতে হবে মা। হ্যাঁ, চলো মা, চলো চলো মা। আয় আয়, চল বাড়ি চল। দাদু ভাই, বিনয়, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। এই দৃশ্য আমি সহ্য করতে পারছি না। প্লিজ আমাকে নিয়ে চলো, প্লিজ। সৃষ্টি, সৃষ্টি, তুমি এরকম করলে চলবে? একবার মেয়েটার মুখের দিকে তাকাও, দেখো ওর দিকে তাকিয়ে। ওর জীবন আর তো কিছু রইল না। দাদু ভাই, লালের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়ে এলাম। মনটাকে শক্ত করো, মনটাকে শক্ত করো দিদিভাই। মনে জোর আনো। মনে করো সে কোথাও যায়নি, সে শুধু আমাদের চোখের আড়ালেই আছে। কি করে মনে করবো, কি করে মনে করবো? সে যে কোনোদিন আর এখানে হাঁটবেনি, কোনোদিন আমাকে ঠাম্মা বলে ডাকবেনি।